আনুষ্ঠানিকভাবে শুরু হলো এখনো স্টল গুছানো সাজসজ্জা ও নানা প্রস্তুতি চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কাল সন্ধ্যা থেকে মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। দেশীয় পণ্যের ব্র্যান্ডিং বাড়াতে প্রথমবারের মতো মেলায় বিশেষায়িত সোর্সিং কর্নার করা হয়েছে। শরফুল আলমের রিপোর্ট। নিয়ম মেনে এবারও খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা। ডিজিটাল ই-গেট, ই-টিকিটিং আর দ্রুত পরিবহনের সুবিধা নিয়ে পূর্বাচলের এই বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এখনও স্টল সাজানো নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। তাদের আশা 2-1 দিনের মধ্যেই শেষ হবে আয়োজনের সব আনুষ্ঠানিকতা। আমাদের জুয়েলারি আইটেম তো আমরা একটু লেট করে ডিসপ্লে করি, আমাদের প্রোডাক্টগুলো সব বাইরে থেকে আসছে, আর এটা আমাদের বেশি সময় লাগে না, হয়তো সর্বোচ্চ কালকের ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে। ওয়েদারটা আজকে ঠান্ডা শীতল, তারপরেও অনেক আনন্দ লাগছে বছরের প্রথম দিন মেলায় আসতে পেরে। মেলায় নানা পণ্যের পসরা নিয়ে হাজির দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। কম হলেও শুরু হয়েছে কেনাকাটা, তবে আগের মতোই পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। দুইটা কিনলাম, আশা আছে অন্য কিছু কিনবো, দাম তো বেশি যাবে, পরে দামাদামি করে কিনতে হয় আর কি। আমরা টার্গেটটা আশা করতেছি যে মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা সেল হবে। শুধু পণ্য বিক্রি নয়, বিশ্ববাসীর কাছে দেশীয় পণ্যের ব্র্যান্ডিং বাড়াতে আলাদা করে স্থাপন করা হয়েছে সোর্সিং কর্নার। অল ওভার কাশ্মীরি প্রোডাক্টগুলো আমার আছে, ওই 1000 থেকে আরম্ভ 10,000 পর্যন্ত। আমাদের মোট 566টি প্রোডাক্ট, এর ভিতরে আমরা বর্তমানে মেলাতে আমাদের 6টি ফ্যাক্টরির উৎপাদিত পণ্য আমরা এবার মেলাতে নিয়ে এসেছি। অনেক মূল্য ছাড় দিচ্ছি অধিক পরিমাণ জনগণের কাছে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে আমাদের BMTF ল্যাপটপ। সোর্সিং কর্নারের মাধ্যমে আমরা আমাদের দেশে যে রপ্তানি পণ্যগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের সাধারণ লোকজন দেখলে বুঝতে পারবেন যে কত টেকনিক্যাল অ্যান্ড গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তারা বাইরে এক্সপোর্ট করেন, এবং এটা আমাদের দেশের তরুণকে যেমন অনুপ্রাণিত করবে, তাদের নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজে লাগবে। মেলায় 361টি স্টল থেকে ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য সংগ্রহ করতে পারছেন। বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে অর্থ ছাড়ের নানা ঘোষণাও। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও শুক্রবার থেকে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে বলে আশা করছেন আয়োজক ও বিক্রেতারা। শীত মৌসুমের এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ারও আশা করছেন তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ, ঢাকা।